এমন সুন্দর এক কাপ চা থাকলে জীবনে আর কি লাগে বলেন? জীবনটা তো এমনিতেই পুরপুরা হয়ে যায়, তাই না? হ্যাঁ, খুবই মজাদার একটা চা। তাও আবার স্নোর মাঝে। ওহ মাই গড! ভাবা যায়? বলেন তো দেখি। ভাবা যায় না। সেই রকম আমিও নিয়ে আসছি আপনাদের সাথে সেম বরফের মাঝে ১ কাপ চা গরম, গরম। যদিও সুইজারল্যান্ডে অনেক, অনেক স্নো পড়তেছে। তারপরও স্নোর মাঝে আমি চাটা নিয়ে চলে আসছি। স্নো দেখা, চা খাওয়া এটার মজাটাই অন্যরকম, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। ভালো আছি দেখেই তো এই ঠান্ডা, এই বরফের মধ্যে আপনাদের সাথে নিয়ে চলে আসছি সেই মন চাঙ্গা করা ১ কাপ চা নিয়ে। তো চাটা দেখেই তো মানুষের মনটা এমনিতেই জুড়ে যায়। খাবে কি বলেন? হুম? খুবই, খুবই মজাদার একটা চা নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আমি অনু নোয়াখালী ব্লগ পেজ থেকে নোয়াখাইলা মাইয়া। তো আপনারা দেখেন চাটা কেমন হইছে। আর সুইজারল্যান্ডে তো সেই লেভেলের বরফ পড়ছে, সেই লেভেলের। তো এই লেভেলের বরফের মধ্যে চা হবে না, সেটা তো হয় না। তাই এই লেভেলের বরফের মধ্যে চা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। যদি চায়ের কালারটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সুন্দর লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে। আপনারা বেশি, বেশি করে কমেন্টস করবেন চাটা কেমন হইছে। আর এখান দিয়ে দেখেন কি সুন্দর স্নো পড়তেছে, তাই না? এখান দিয়ে স্নো পড়ে আর ধোয়া উঠা চা, ও মাই গড! আমার মতো কে, কে এমন চা প্রেমিক আছেন বলেন তো? আমি তো খুবই, খুবই চা প্রেমিক পাগল। এখন সেম আমার ২ টা ছেলেও একই অবস্থা, চা। চা না হলে চলে না। প্রত্যেকদিন সকালে ১ কাপ গরম, গরম চা হতেই হবে সবার। তার মাঝে হচ্ছে এই যে দেখেন কি যে বরফ পড়তেছে, ও মাই গড! দেখেন আমি চায়ের কাপটা এখানে রাখছি বরফের উপরে আর উপর থেকে আবার বরফ পড়তেছে। ভাবা যায়? এমন দৃশ্য কার না ভালো লাগে দেখতে বলেন? আমার তো খুবই, খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার কাছে তো এমন দৃশ্য থাকলে বসে, বসে চা খাবো আর চারদিকের ভিউগুলা দেখবো। এখন হোয়াইট সুইজারল্যান্ড হয়ে গেছে। পুরা যেদিকে তাকাবেন হোয়াইট আর হোয়াইট, হোয়াইট আর হোয়াইট। কারণ বরফ পড়তে, পড়তে সব সাদা হয়ে গেছে। ঘর-বাড়ি, গাছপালা কোনো কিছুই বাদ নাই। তো আপনারা ভিডিওটা দেখেই তো বুঝতে পারতেছেন। আর এখান দিয়ে আমি চা ঢালতেছি, এখান দিয়ে বরফ পড়তেছে। দেখেন কিভাবে যে পড়তেছে, কিভাবে যে পড়তেছে। আর আমার কাছে যে এত ভালো লাগতেছে, যদিও আমার গায়েও প্রচুর বরফ পড়ে গেছে। তারপরেও করার কিছু নাই। আপনাদের সাথে একটু সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। শুধু আপনাদেরকে দেখানোর জন্য, আর কিছুই না। তাই না? হুম। তো আমার মতো কে, কে আছেন এমন এনজয় করেন বরফ দেখলে? আমি তো বরফে খুবই, খুবই এনজয় করি। আবার চায়ের সাথে সিঙ্গারাও বানাইছি। ওটার ভিডিও আপনাদের সাথে অবশ্যই আসবে। চা আর সিঙ্গারা বরফের মাঝে বসে, বসে খাওয়া সেই লেভেলের একটা মজাদার খাবার। তাই না? আমার কাছে খুবই ভালো লাগে। আর চায়ের কালারটা তো সেরকম হইছে বাইরে। আমার কাছে চায়ের কালার আবার চা এমন না হইলে আমি চা খাইতে পারি না। আর দেখেন এখান দিয়ে আপনাদের সাথে ভিডিও করতে যাই, আমার সব চা পড়ে যাইতেছে। যখন স্লো মোশনে একটু দিলাম তখন সব চা পড়তেছে কিভাবে, দেখছেন? আর এখান দিয়ে এই যে চাটা আবার ঢেলে নিলাম। যদি আপনাদের সাথে আমি রাত্রে বয়েসটা দিচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। চোখে প্রচুর ঘুম। আপনাদের সাথে বয়েসটা শেয়ার করতেছি। কিছু করার নাই। এই তো আমাদের ব্যস্ততম দিন, ব্যস্ততম রাত, ব্যস্ততম সকাল। তো ঠিক আছে সবাই ভালো থাকেন। আবারও সবাইকে চায়ের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।